নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে অনলাইনে আপনাদের ভোটার কার্ডটির নাম কারেকশন করবেন বা যেকোনো ধরনের নাম অথবা আপনার ফাদার নেম বা গার্জিয়ান নেম, স্বামীর নেম চেঞ্জ করবেন। কি করে সেটা করবেন অনলাইনে নতুন পদ্ধতিতে একদম নতুন প্রসিডিউরে আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। আমি প্রথমে এটা লগইন করে নিয়েছি। দেখুন এখানে লগইন অপশন অলরেডি করা আছে আমার। আপনারা যদি লগইন না করতে পারেন আগে সাইন আপ করবেন। সাইন আপ করে লগইন করে নেবেন। সাইন আপের ভিডিও অলরেডি আমার করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এখন ডাইরেক্ট চলে যাচ্ছি ফর্ম 8, এই ফর্ম 8 অপশনটা এখানে চলে যাচ্ছি। এখানে গিয়ে ফিল ফরম্যাট এখানে ক্লিক করছি। ক্লিক করতে এখানে আপনার কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে আদার্স ইলেক্টর। অর্থাৎ আপনার যদি প্রোফাইল ঠিকভাবে করা থাকে, প্রোফাইল অ্যাক্টিভেটেড করা থাকে বা নিজের প্রোফাইল যদি করা থাকে তাহলে এখানে সেলফ অপশনটা চলে আসতো। এখানে সেলফ করলে পরে আপনার ভোটার কার্ডের নাম্বারটা যে দেখুন সেলফ চলে এসছে ভোটার কার্ডের নাম্বার। আমি যদি এই প্রোফাইলে যার নাম সেভ করে তার করবো না, আমি আদার্সে ক্লিক করছি এবং ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নামটা শো হয়ে যাবে, যে নামটা আছে এবং যে রিলেটিভ নেমটা আছে সেটা শো করবে। আমি এটা ব্লার করে রাখবো। এবার আমি এটা ওকে করে দিচ্ছি। এবার আমাকে আগে পিছে না দেখে আমার এখানে কারেকশন যেটা আছে কারেকশানে ইনপুট করছি। যেহেতু আমি নাম কারেকশন করবো এবং রিলেটিভ নেমটা চেঞ্জ করব, আমি ওকে ওকে করে দিচ্ছি। এবার আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল বা আপনার যে স্টেটের নাম এবং ডিস্ট্রিক্টের নাম চলে আসবে, বিধানসভা কেন্দ্রের নাম চলে আসবে, নাম্বার চলে আসবে। এবার এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর আপনার অ্যাপ্লিক্যান্টের নাম এবং ভোটার কার্ডের নাম্বারটা আবার শো করবে। এখানে আপনি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে পারেন। এখানে সেলফ মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে পারেন, সেলফ ইমেল আইডি এখানে ইনপুট করতে পারেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর এই যে এই জায়গাটা এসছে, এই জায়গাটা আপনারা কিছু করবেন না, শিফটিংয়ের ব্যাপারটা এখানে কিছু করতেও দেবে না। এখানে যেটা নেম চেঞ্জ করতে চান চেকবক্সে ক্লিক করুন। রিলেটিভ নেম আমি যেহেতু এখানে করবো, এটা চেকবক্সে ক্লিক করবো এবং এটা চেকবক্সে ক্লিক করবো। তারপর নেক্সট অপশনে ক্লিক করবো। দেখুন সেই চেকবক্সগুলোতে ক্লিক করার পর আমার কাছে কিন্তু সেই বক্সগুলো ফাঁকা হয়ে গেছে। এখানে ফার্স্ট নেম আর মিডিল নেম, যেটা ফার্স্ট নেম দেওয়ার জায়গা আছে সেখানে যদি কারো মিডিল নেম থাকে, ফার্স্ট নেম আর মিডিল নেম একসঙ্গে হবে আর সার নেমটা আলাদা জায়গাতে হবে। এখানে টাইপ অফ রিলেশন, এখানে আপনি রিলেশনশিপে যদি ফাদার থেকে হাজব্যান্ড হয় হাজব্যান্ড করবেন, আমি এখানে হাজব্যান্ড করব। তারপর সেই হাজব্যান্ডের নাম এখানে ফার্স্ট নেম লিখবো, এখানে লাস্ট নেম লিখবো। বাংলা কিন্তু এই পার্টগুলোতে এখানে চলে আসবে অটোমেটিক। যদি বাংলা কখনো অটোমেটেড প্রসেসে ভুল আসে সেটা কিন্তু এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন, কিবোর্ড দিয়ে আপনাদের ঠিক করতে পারবেন। আর এই যে ডকুমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন, ডকুমেন্ট চুজ করে নেবেন। ডকুমেন্টগুলো পিডিএফ জেপিজি আকারে হতে পারে 2 এমবির মধ্যে। এখানে সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে দেখুন এখানে কি আছে, নাম চেঞ্জের জন্য প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো আছে, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট এগুলো আছে। তো এগুলো দিতে পারেন। আর এখানে আপনার রিলেশনশিপ চেঞ্জের জন্য আপনার ম্যারেজ সার্টিফিকেট ইস্যু করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এনি আদার ডকুমেন্ট, এটা কিন্তু ইউজ করতে পারেন আপনারা। বাকি এখানে আধার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড আছে। আর এখানে আপনার রিলেটিভ নেমের ক্ষেত্রেও একই জিনিস, এনি আদার ডকুমেন্টে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা ইউজ করতে পারেন। তো এই কয়েকটা জিনিস আমি যে আপলোড করে নেক্সট অপশনে ক্লিক করছি। দেখুন আমি ডকুমেন্টগুলো আপলোড করে দিয়েছি, এবার নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে প্লেস আপনার গ্রামের নাম অথবা ডিস্ট্রিক্ট নাম লিখে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এখানে যে ক্যাপচাটা দিয়েছে এটা আপনার রিফ্রেশ করে নেবেন, এই যে রিফ্রেশ অপশন আছে রিফ্রেশ করে নেবেন, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। ক্যাপচাটা এখানে ইনপুট করুন, প্রিভিউ অন সাবমিটে ক্লিক করুন। প্রিভিউ করলে পরে প্রিভিউ ফর্মটা আপনার কাছে আসবে, আপনি সেটা ফর্মটা পুরোপুরি দেখে নিয়ে নিচে ই সাইন অপশন আছে, ই সাইন অপশনে ক্লিক করুন। এবার কনফার্মেশন চাইবে, কনফার্মেশন আপনি দিয়ে দিন, ইয়েস অপশনে ক্লিক করুন। এবার এসছে আধার অথেন্টিকেশন পেজ। এই আধার অথেন্টিকেশন পেজে আপনি এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন। আধার ওটিপিতেই এটা সিলেক্টেড থাকবে, গেট ওটিপিতে ক্লিক করুন। গেট ওটিপিতে ক্লিক করলে পরে আপনার ওটিপি চলে আসবে, এন্টার আধার ওটিপিতে ক্লিক করুন। অটোমেটিক দেখবেন চেকবক্সে ক্লিক হয়ে যাবে, তারপর সাবমিট অপশনে ক্লিক করুন। তবে হ্যাঁ, এখানে যে আপনি নামটা ইনপুট করেছেন সেটা যেন আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। দেখুন আপনার অ্যাপ্লিকেশন যখন আধার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে আপনার কাছে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে রিফ্রেশ হয়ে। আপনারা কিছু করবেন না, অটোমেটিক কিন্তু রিফ্রেশ হয়ে যাবে ওটিপি সাবমিশন করলে পরে। আপনার কাছে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা জেনারেট হয়ে গেছে। এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে, এটা কিন্তু একটা সাইন্ড পিডিএফ। এবার এটা ওকে করে দিন। ওকে করলে আবার হোম পেজে আপনি চলে আসতে পারবেন। তো এই পদ্ধতির মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের কিন্তু ভোটার কার্ড আপনারা অনায়াসেই আপনাদের নাম চেঞ্জ এবং আপনাদের যে রিলেটিভ
চেঞ্জ সেটা অবশ্যই করতে পারবেন। অবশ্যই আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে এটা হলো এবং এরপরে যদি মনে করে যে ইসিআই আপনাদের ভেরিফিকেশন পার্টে ডাকবে বা ভেরিফিকেশনের জন্য ডাকবে, তো সে ডাকতে পারে। বিডিও অফিস থেকে আপনাদের ফোন আসতে পারে। আপনাদের সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে হয়তো ডাকতে পারে। যদি আপনার যে ডিজিটাইজড ডকুমেন্ট আপনি দিয়েছেন, আপলোড করেছেন, সেই ডকুমেন্টে ওরা যদি সন্তুষ্ট না হয়, আপনাকে কিন্তু অবশ্যই হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে। তো আপনারা ডাকলে পরে সেখানে একটা সাইনের ব্যাপার থাকে এবং অরিজিনাল ডকুমেন্ট শো করতে হয়। অরিজিনাল ডকুমেন্ট শো করে আসলে আপনাদের কিন্তু সেটা নামটা কারেকশন হয়ে যাবে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।